হামাসকে নির্মূলে লক্ষ্য নিয়ে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই মারাত্মক চাপের মুখে আছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনবরত সমালোচনার মুখে পড়ছেন নিজ দেশ থেকে শুরু করে বিশ্ব দরবারে। কিন্তু এ সকল বিষয়কে তোয়াক্কা না করে গাজা জুড়ে এখনও চালিয়ে যাচ্ছেন তাণ্ডবলীলা। তবে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাপটে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য। এই দুই গোষ্ঠীর প্রতিনিয়ত হামলায় রীতিমতো নাজেহাল নেতানিয়াহু বাহিনী। এবার জানা গেল হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৩ জুলাই শনিবার অতিরিক্ত গরমের প্রভাবে পানি শূন্যতার কারণে অসুস্থ হন তিনি। খবরটি প্রকাশ করেছে CNN। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রতে সারা রাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহু জানান, গ্যালিলি সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন বর্বর এই নেতা। তবে তিনি বলেন, আমি ভালো বোধ করছি। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন, বেশি পানি পান করতে বলেন। বিজ্ঞ বিশেষজ্ঞদের মতে, এমন সংকটময় পরিস্থিতির মাঝে নেতানিয়াহুর অসুস্থ হয়ে পড়াটা ইসরায়েলি বাহিনীর জন্য নেতিবাচক পরিস্থিতি বয়ে আনতে পারে।